এখানে আমরা দেখতে পাইলাম মাজারে আসা এটা একটা আল্লাহ মাজারে আসলে প্রত্যেকটা মানুষের আল্লাহর কথা মনে করে। শুধু বাজারে কেন, আল্লাহর সৃষ্টি বড় বড় জায়গাগুলি আছে, নদী পাহাড় সাগর অনেক কিছু আল্লাহ নিয়ামত অনেক কিছু আছে, আল্লাহর কথা মাত্র স্মরণ শেষ করতে মাজারে আসলে সে মাজারের চিত্রটা স্বয়ং আল্লাহ পাকের দিকে, সেটা আল্লাহর একটা নির্দেশ। সে মাজারের মধ্যে আসলে তোমার আল্লাহ যে মাজারের মধ্যে যারা আসে, যারা মাজার ভক্তরে, যারা মাজারকে ভালোবাসে, বলি আল্লাহকে ভালোবাসে, তারা কোনদিন সন্ত্রাসী হইল। আর অলি আল্লাহর কাছে আসলে অলি আল্লাহর জীবনী মানুষ তালাশ, তখন ওই মানুষটা অলির প্রেমে কইরা ওই জীবনীটা ধারণ করার চেষ্টা করে। যখন মানুষটা ওই জীবনীটা ধারণ করে, তখনই ওই মানুষটা সুস্থ একটা মানুষ হয়ে যায়। এই দেশের মানুষ কিছু মাজার নিয়ে ভুল ভ্রান্তি জগতে আছে, যে মাজার আসলে মানুষ খারাপ হয়ে যায়, সেখানে গাঁজা মদ খাওয়া হয়, ওনাদের নারী পুরুষ নাচানাচি, এই ধরনের তকমা মানুষ। আসলে মূলত বিষয় মূলত যারা মাজার করে, মাজার পাগল, যারা অলি আল্লাহর পাগল, অলি আল্লাহর জায়গায় আসে, তারা সেখানে আল্লাহ দর্শন করা কিভাবে ওই অলি আল্লাহর জীবনীটা সে ভালো করে ফলো করে, ওই অলি আল্লাহর জীবনীটা ওই জীবনী মতো মানুষকে চলার চেষ্টা করে, তখনই মানুষকে অলি আল্লাহর দর্শন পায়। আর অলি আল্লাহর দর্শন পাইলে স্বয়ং স্রষ্টার দর্শন পেয়ে যায়, কারণ স্বয়ং আল্লাহর চিহ্ন, আল্লাহর নির্দেশন হইল অলি আল্লাহ। তোমরা যদি আল্লাহর চিহ্ন দেখতে চাও, তোমরা যদি আল্লাহর বাড়িতে আসতে চাও, অলি আল্লাহর বাড়িতে আসলে আর আল্লাহর বাড়িতে আসা হবে। কারণ এখানে কোরআনে আসছে, যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো, যারা রসুল থেকে মুখ ফিরিয়ে নিল তারা আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। কোরআনে আসলো রসুল পাথর মারলে আল্লাহর মারা হয়ে যায়, সূরা আনফালের সাথে সম্পর্ক। সূরা হাদীদের 4 নম্বরে তোহমা কুনতুম আইনামা কুনতুম, হে রাসূল তুমি যেখানে থাকো আমি তো তোমার সাথী আছি। মানে মিরপুর সাহাবী বাবা তিনি কে? মাকানা মুহাম্মাদুন আবাহাদিন মিজালিম আলাকি রাসূলুল্লাহি হাতামান নবী কোনটা শেষ করে, তাহলে তুমি নবী পাইতে হবে। নবী পাইলে তো আল্লাহ পাওয়া হয়ে গেছে। তোমাকে 1450 বছর আগে কিনে নিছে, পাবে কিভাবে? নবীজিকে পাওয়ার জন্য মাওলা আলীকে ফিটিং করে দিয়ে গেছে। তোমরা যদি আমি রাসূলকে পাইতে চাও, আমি সে সালাম। এভাবে আলী হইয়া আস্তে আস্তে আসর করছি, আবুল ফজল খাজা বাবা, এ বাবা আস্তে আস্তে মিরপুর সাহালি বাবা এবং তোমার গুরু। তাই লালন বলেছিল, যার যার গুরু তার তার রসুল, রসুলের হাত তার আল্লাহর হাত। যখন মানুষ মাজারের দিকে আসে, সে মাজারটা হয়েছে আল্লাহর নিদর্শন, সেখানে আল্লাহ পাওয়ার ঠিকানা, সেজদার মালিক আল্লাহ, আল্লাহ ঠিকানা হয়েছে সাহালি বাবা। জয় গুরু।